ওয়ার্ড ফাইলে আমরা কাজ করি। এমএস ওয়ার্ড আমাদের দৈনন্দিন প্রয়োজনের একটা অপরিহার্য অংশ। তো আমরা যখন ওয়ার্ড ফাইলে কাজ করি, দেখা গেছে যে আপনি কোনো কাজ করেছেন, প্রায় 20-25 পেজের একটা রিসার্চ করেছেন, এবং এখানে আপনি একটা ভুল করেছেন যে হয়তো 20-25 পেজের একটা রিসার্চ করলে এই অফ শব্দটা আপনার মিনিমাম কমপক্ষে 100 বার 200 বার ব্যবহার হয়ে থাকতে পারে, বা 20 বার 25 বারই ব্যবহার হয়ে থাকতে পারে। বা আপনি একটা রিসার্চ করছেন, এখানে কিশোরগঞ্জ লেখা আছে। এখন এই কিশোরগঞ্জ তো একটা জেলার নাম আমরা জানি। তো এই কিশোরগঞ্জের এখানে আপনার ঢাকা হবে, আপনি ভুল করে কিশোরগঞ্জ লিখে ফেলছেন। এখন 20 পেজে আপনি কোথায় কোথায় লিখছেন এত তো খুঁজে বের করে ঠিক করাটা অনেক সময়ের ব্যাপার, এবং তারপরেও ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আপনি খুব সহজেই এটা করে নিতে পারবেন। আপনি এই জন্য করবেন যে মনে করেন আপনি যেই শব্দটা এখানে চেঞ্জ করে নতুন একটা শব্দ দিবেন। এখানে ছিল কিশোরগঞ্জ, আপনি দিবেন ঢাকা। বা এখানে আছে ওয়াপ, এখানে আপনি দিবেন অন। তো প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ সিলেক্ট করার পর এরকম একটা লেখা আসবে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আপনি এখানে রিপ্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফাইন্ড হট, অর্থাৎ আপনার আছে যে শব্দটা আপনি চেঞ্জ করবেন সেটা উপরে লিখে দেবেন যে অফ। আর ওইটা এই অফ যেখানে ছিল এখানে আপনি কি লিখবেন, অন। এই অন লিখে দেবেন। এখানে লেখাটা আগেই শো করছে, আমি আগে একবার ট্রাই করছিলাম এই জন্য। তো আবারও বলে দেই, যেই শব্দটাকে আপনি বাদ দিবেন সেই শব্দটা উপরে লিখবেন। যেই শব্দটাকে আপনি নতুন করে এখানে অ্যাটাচ করবেন সেটা এখানে নিচে লিখবেন। তো এইভাবে করলে কিন্তু আপনার এই টোটাল 20 পেজ হোক, 25 পেজ হোক, 100 পেজ হোক, অর্থাৎ এই ফাইলে যত জায়গায় অফ আছে সবটা কিন্তু অন হয়ে যাবে। এরপর আপনি দিবেন রিপ্লেস অল। আমি আগে দেখিনি এখানে, এখন দেখেন যে অফ আছে, এটাকে রিপ্লেস অল দিলাম। এখানে লেখা আছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 29 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 29 জায়গায় যেটা অফ ছিল যেটা অন হয়েছে। ওকে দেওয়ার পর আপনি এটা কেটে দিলেন। এখন দেখুন এখানে অন হয়ে গেছে। এভাবে এই ফাইলের যেখানে অফ ছিল সেখানে সব জায়গায় অন হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই এটা চেঞ্জ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।